হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখী ব্লগ। তো আমরা আজকে যাবো বাইরে, তো তোমরা দেখো। আমরা বাইরে যাবো, তারপরে অনেক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু যাবো, তোমরা দেখো। ওকে, তো গাইস তোমরা দেখছো আমরা এসে পড়েছি বুফে হেভেনে। আমরা এখন বুফে হেভেনে চলে এসেছি। বুফে হেভেনে আমরা এখন এন্ট্রি করব। তো এন্ট্রির সময় আমি ক্যামেরা একটু নিচে ধরছিলাম, যেতে ওনারা না দেখে, কিন্তু ভিতরে ঢোকার পর আমি ঠিকভাবেই ধরছি। তোমরা দেখতে পারতেছো গাইস, আমরা আসছিলাম যেহেতু লালবাগ কেল্লায়, এসে দেখি কেল্লা বন্ধ করা, কেল্লার গেট লাগানো। তো আমরা কেল্লায় আশেপাশে ঘুরলাম, হেঁটে হেঁটে দেখি এখানে একটা বুফ আছে। তো আমরা বুফে ঢুকলাম। বুফে ঢুকার পর এখানে দেখলাম অনেকগুলো আইটেম। বাবা জিজ্ঞেস করলো একজনে কত টাকা। ওনারা বললো একজনের 800 টাকা করে একজনের, প্রতিজন আনলিমিটেড খাবার খেতে পারবে। এখানে 100+ আইটেম আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা খেতে পারবে। কয় মিনিট সেটা আমি অতটা জানি না। তোমরা গেলে, তোমরা যদি যেতে চাও তাহলে যেতে পারো, তোমরা এখানে গিয়ে জেনে নিও। আর আমরা এখানে মনে করছিলাম কিছু খাবো, কিন্তু এখানে খাওয়া হয়নি, কারণ আম্মু এখানে থাকতে পছন্দ করতেছিল না। আমার নাকি জায়গাটা ভালো লাগতেছিল না, আমার নাকি শরীরটা খারাপ লাগতেছিল। তো আম্মু এই জন্য বলতেছিল যে এখানে খাবে না, অন্য কোনো জায়গায় খাবে। এই জন্য চলে গেছিলো। আমরা এখন চলে যাব কিছুক্ষণ পর। এখন খাবারগুলো তোমাদেরকে দেখাই, চলো তোমাদেরকে কিছুক্ষণ পরে খাবারগুলো দেখাবো। এই যে আমার মামাতো বোন, মামাতো ভাই, এই যে আমার বোনস। এখানে অনেকগুলো আইটেম আছে, 100+ আইটেম। সব আইটেম দেখানো যাবে না, মানে দেখানোর সময় ছিল না, দেখানো চাইতো, সময় ছিল না। এই যে আমাদের পণ্ডিত বুড়ি দেখাচ্ছে। অনেক আইটেম ছিল এখানে, নুডলস, তারপরে অনেক আইটেমই ছিল এখানে। এই যে বিরিয়ানি, কাচ্চি, ফ্রাইড রাইস, নর্মাল রাইস, অ্যান্ড আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে সুন্দর লাগে না, কেমন জানি ছিল, চ্যাপটা। এরপর আমরা আরও অন্য আইটেমগুলো দেখানো সম্ভব ছিল না, অনেকগুলো আইটেম, তো তাই দেখানো সম্ভব ছিল না। আমি এদিকে চিপিতে ঢুকে তোমাকে কেকগুলো দেখাচ্ছিলাম। কেকগুলো মাশাআল্লাহ সুন্দর ছিল, খেতে পারলে অনেক ভালো হতো। পেস্ট্রি, এখানে পেস্ট্রি, দই, তারপরে ওই সাইডে আবার জুস আছে, অনেক আইটেম আছে এখানে। তো বুফে হেভেন, তোমরা চাইলে পরে এই বুফটাতে আমরা তখন ছিলাম। আমি এখন নেমে গেলাম গাইজ। আমরা এমন একটা রিক্সায় উঠছি যেটা দেখো সবসময় থাকে 99, আর টান দিলেই বেশি হাই উঠে যায়। এই দেখো গাইজ, টান দিলে মানে যে সময় পিক আপ মারে ওই সময় মানে সামনের দিকে যাবো, এটা স্পিড পাবো, এটা স্পিড না পাবে, এটা কমতেছে। এটা অনেক ফানি একটা জিনিস। এই দেখছো গাইজ, অনেক বাড়তি, মানে এই যে গাইজ 99 রিক্সাটা নষ্ট হয়ে গেছে। এখন মামা দেখতেছে এটা কি ঠিক হইব নাকি না। গাইজ ঠিক করলো না, আরেকটা রিক্সা নিয়ে যাওয়া শুরু করলাম। যেতে যেতে রাস্তায় আমার মনে চলে জ্যাম হবে। এই যে গাইজ, কইতে জ্যামে পড়ে আসি গাইজ। জ্যাম ঠেলতে বসলাম স্টার হোটেল বঙ্গ মার্কেট রেস্টুরেন্ট 1 স্টারে। ভিতরে ঢুকতেই অনেক কষ্টে জায়গা পেয়েছি, এসির ভিতরে জায়গা পাইনি, বাইরে বসতে হলো। এই যে আমার মামাতো ভাই পুরাই বিন্দাস, ঘুরতেছে, ফিরতেছে, দেখতেছে। অ্যান্ড ওই দিকে অনেক মানুষ, এসিটা কোনো রকম চলছে, ঠান্ডা আমার কাছে একটা লাগে না। তো আস্তে আস্তে দেখলাম এদিকে একটা জন্মদিনের অনুষ্ঠান হইতেছে। আস্তে আস্তে দেখলাম এদিকে একটা কনসার্ট। তো বুঝলাম কনসার্ট, তো বলছে কি এদিকে আবার ওনারা কেক কাটতেছে। তো তোমরা দেখো, গাজা আমি তোমার ফোন ধরছে, ওনারা কেক কাটতেছে, হ্যাপি বার্থডে মিউজিক
সার্টিফিকেটটা আমার বন্ধুকে ফারুকে দিয়েছিল, আর উনি আমাকে এই গানের মাঝখানে অনেকগুলো টাকা দিয়েছে। তো আমরা হয়তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা হয়তো একটা দুটো গান আমি অনুমতি নিয়ে নিচ্ছি। শাওন, আচ্ছা দুলালের জন্য একটা হাততালি। দুলাল অনেকগুলো টাকা দিয়ে গেছে। আচ্ছা আমাদের ভাবিও কিন্তু আমার টাকা দেওয়ার জন্য চলে আসছে। ভাবির জন্য জোরে হাততালি। হ্যালো, তো আমার পক্ষ থেকে 500 টাকা উপহার পাবো ভাই। আচ্ছা ভাবিকে ধন্যবাদ, আমার বন্ধুকে ধন্যবাদ, দুলালকে ধন্যবাদ। আচ্ছা একটা নিজামুদ্দিন আউলিয়ার গানের রিকোয়েস্ট ছিল আমার এক বোনের, আমরা এই গানটি এখন করবো। নিশা, নিশা আসো। নিশা, আচ্ছা আমরা অনুষ্ঠান হয়তো আর 2-3টা গান করতে পারবেন, প্রশাসন থেকে আমাদের কোনো চাপ আছে। তো আল্লাহর রহমত আমরা অনেক সুন্দর একটা আবহাওয়া পেয়েছি এবং খুব সুন্দরভাবে করতে পারবো। আমার বন্ধু শুক্রের জন্য একটু জোরে হাততালি। আচ্ছা মোহন মামা, উনি আমাকে টাকা পেয়েছেন। মামা মামার জন্য কি জোরে হাততালি মোহন মামার জন্য। কমিশনার, আমাদের কমিশনারের বাবা, আমার বন্ধু ফারুকের বাবা, আমাদেরও বাবা। একটু জোরে হাততালি হবে। থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা 2টা রিকোয়েস্টে গান করবো। একটা বোনের এখানে অনেকক্ষণ যাবত রিকোয়েস্ট করতেছিল, এই গানটা করবো। আর আমরা একটা গান করবো অনুষ্ঠান শেষ করবো। আল্লাহ খুব সুন্দর আমাদের আবহাওয়াটা দিয়েছে, আর প্রশাসন থেকে আমাদের এখন বলার জন্য বন্ধ করার জন্য বলা হচ্ছে। তো এখানে আমাদের ফারুকে থাকার কারণে আমরা এতক্ষণ অনুষ্ঠান করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। সবাই একটু জোরে বলে শুক্রিয়া। গাইজ আমরা এখন থেকে গান শুনলাই, দেখলাম ভালো কিনতে বের হয়ে গেলাম। আম্মুকে বললাম যে আমি ভালো লাগতেছে না, চলো বের হয়েছে। তো আম্মু, আমি, বাবা, তারপরে আমার ছোটো ভাই, আমার আপু, তারপর আমার মামা মামি, ওই যে আমার মামাতো ভাই কাঁদে, তোমরা দেখতেছো। গাইজ হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, ভালো লাগতেছিল না, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। অনেক কষ্টের পর চলে এসেছি। গাইজ এমন একটা কষ্ট তোমরা দেখবে, সেটা দেখে তোমাদের হুঁশ হয়ে যাবে। তোমরা এখন দেখবে এই যে আমার দাঁড়ান আমাদের পণ্ডিত আপনি, এই যে আমি যে আমার কাঁধে দেখো কি পণ্ডিত পণ্ডিত আমার কাজ ছাড়া কিছুই বোঝে না। গেছ যখন আমি কাঁধে থেকে নামে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই, সি ইউ, ডু সাবস্ক্রাইব।